সকলকে স্বাগত জানাই অ্যাস্ট্রোলজি চ্যানেল সুশান্ত কুমার চৌধুরী। আশা করি আপনারা এবং আপনাদের আশীর্বাদে চ্যানেলটি চলছে। আপনারা যারা নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন পুশ করে দিন, লাইক কমেন্ট করুন। আজকে আমাদের আলোচনার বিষয় এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল 22 এপ্রিল 2024 থেকে 28 এপ্রিল 2024। এই সপ্তাহে মেষ রাশির রাশিফলে দেখা যাচ্ছে যে এই সপ্তাহে রাহু চন্দ্র রাশির সাথে সম্পর্কিত দ্বাদশ ঘরে অবস্থান করার কারণে এই মেষ রাশির জাতক জাতিকারা নিজেকে হতাশা বা মানসিক চাপে ভুগবেন। মানসিক চাপ, হতাশা তাদের আসার সম্ভাবনা রয়েছে, যার কারণে এই মেষ রাশির জাতক জাতিকাদের মনে অনেক নেতিবাচক চিন্তাও আসার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে মেষ রাশির জাতক জাতিকাদের মনের শান্তি নষ্ট না করার জন্য নিজেকে যতটা সম্ভব ব্যস্ত রাখতে হবে, চেষ্টা করতে হবে ব্যস্ত রাখতে বিভিন্ন কাজে। চন্দ্র রাশির সাথে সম্পর্কিত বৃহস্পতি প্রথম ঘরে থাকার কারণে আর্থিক যে সিদ্ধান্ত, সেই অবস্থা বা সিদ্ধান্তের উন্নতি এই সপ্তাহে এই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এবং দেখা যাচ্ছে যে তাদের মেষ রাশির জাতক জাতিকাদের আগের সমস্ত যে ক্ষতি তারা স্বীকার করেছেন, সেই ক্ষতি পুনরুদ্ধার করতে সহায়তা করবে, যার কারণে যে সিস্টেমেটিক ওয়েতে কাজগুলো চলছিল সেই কাজগুলো আবার তাদের ট্র্যাকে ফিরে আসবে এবং সেটা তারা অনুভব করতে পারবেন। এই সপ্তাহটা পারিবারিক জীবনের জন্য স্বাভাবিকের চেয়ে বেশি অনুকূল হবে এই মেষ রাশির জাতক জাতিকাদের। আর সপ্তাহের শুরুটাও পারিবারিক জীবনের জন্য অনেক ভালো হবে এরকম সম্ভাবনা দেখা যাচ্ছে। কেননা এই সময় পারিবারিক সদস্যদের মধ্যে অনেক ভালো সমন্বয় দেখা যাবে। ফলে কি হবে, যদি মেষ রাশির জাতক জাতিকারা এর সঙ্গে সহযোগিতায় আসেন, তাহলে পারিবারিক যে সমর্থন, এই সমর্থনের কারণে তারা অনেক বেশি সাফল্য অর্জন করতে সক্ষম হবেন। মেষ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে নিজেদের জন্য অনেকটাই বেশি সময় পাবেন এবং তাদের কিছু শখ বা ইচ্ছা পূরণ করার জন্য, সম্পূর্ণ করতে এই সময়টা তারা ব্যবহার করতে পারেন। শিক্ষার্থী যারা মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা শিক্ষার্থী এবং যারা বিদেশে পড়াশোনা করার জন্য চেষ্টা করছেন, তারা এই সপ্তাহে এই বিদেশে পড়াশোনা করার সুযোগ পেতে পারেন। তবে এর জন্য কিন্তু কঠোর পরিশ্রমের প্রয়োজন আছে। এই যে প্রচেষ্টা তারা করছিলেন, সেই প্রচেষ্টাকে আরও জোরদার করতে হবে এবং সঠিক পথে কাজটা চালিয়ে যেতে হবে।
দেখা যাচ্ছে যে এই সময় কোনো সৎ ব্যক্তি বা গুরু বা কোনো সদাশয় ব্যক্তির থেকে সঠিক ডিরেকশন, সঠিক গাইডেন্স, নির্দেশনা তারা পেতে পারেন এবং এটা তাদের পক্ষে খুব সহায়ক হবে। এই হলো মেষ রাশি জাতকের সাপ্তাহিক রাশিফল। যারা চ্যানেলটা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন পুশ করে দেবেন, লাইক কমেন্ট করবেন। 22 এপ্রিল 2024 থেকে 28 এপ্রিল 2024-এ বৃষরাশির সাপ্তাহিক রাশিফলে দেখা যাচ্ছে যে এই সপ্তাহে চন্দ্র রাশি থেকে পঞ্চম ঘরে কেতুর অবস্থান করার ফলে যার কারণে অত্যন্ত এই বৃষরাশির জাতক জাতিকারা আবেগপ্রবণ হবেন। এই আবেগকে কিন্তু নিয়ন্ত্রণ করার দরকার। নিয়ন্ত্রণ যদি না করতে পারেন তাহলে এই আবেগ কঠিন অবস্থায় চলে যেতে পারে এবং এই পরিস্থিতিতে আপনার এই মনের এই বৃষরাশির জাতক জাতিকাদের মনোভাবকে অন্য লোকেরা অ্যাডভান্টেজ হিসাবে নিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করতে পারে এবং এই বৃষরাশির জাতক জাতিকাদের মনে বিরক্তি সৃষ্টি করতে পারে, সেরকম সম্ভাবনা রয়েছে। এই আবেগটাকে কারো সামনে যেন প্রকাশ না করেন, এটা তাদের পক্ষে খুবই ভালো হবে। চন্দ্র রাশি থেকে দ্বাদশ ঘরে বৃহস্পতি অবস্থান করার কারণে বৃষরাশি জাতক জাতিকাদের এই সপ্তাহে অর্থ সংক্রান্ত কোনো ঝুঁকি নেওয়া উচিত হবে না। এই ঝুঁকি নেওয়াটাকে এড়িয়ে চলতে হবে। এই সময় দেখা যাচ্ছে যে এই বৃষরাশির জাতক জাতিকাদের হঠাৎ অনেক জায়গা থেকেই অর্থ লাভের সম্ভাবনা রয়েছে, ধনলাভের সম্ভাবনা রয়েছে। তবে এই সময় অর্থ ব্যবহার করার আগে, ইনভেস্ট করার আগে, লগ্নি করার আগে ভালো করে প্রতিটা পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। এই সপ্তাহে পরিবারে বৃষরাশির জাতক জাতিকারা তাদের ভাই ও বোনদের কোনো সমর্থন লাভ করতে পারবেন না। এর ফলে কী হবে, অনেক সময় গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত আছে সেগুলো তিনি যে আলোচনা করে নিতেন সেগুলো নিতে পারবেন না এবং অসুবিধার সম্মুখীন হবেন। সুতরাং এই রকম যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কী উচিত হবে, তাদের সঙ্গে আপনার সম্পর্ক যাতে ভালো থাকে এবং সেটা যাতে উন্নত হয়, সেটা ক্রমাগত প্রচেষ্টা চালিয়ে যাওয়া। দেখা যাচ্ছে যারা ব্যবসায়ী তারা যদি এই সময় নতুন কিছু করতে পারেন, নতুন কিছু পণ্য লঞ্চ করতে পারেন, তাহলে সেটা তার পক্ষে খুব ভালো হবে। নতুন কিছু ঝুঁকি নিতে চাইবেন, যেটা নাকি তাদেরকে এই বৃষরাশির জাতক জাতিকাদের মধ্যে ঝুঁকি নিলে সেটা তাদের অ্যাডভান্টেজ দেবে। তাদের যে অ্যাম্বিশান আছে, ঝুঁকিটা নেবেন এই কারণে যে তাদের যে অ্যাম্বিশান আছে সেই অ্যাম্বিশানটা পূর্ণ করার কারণে। যারা শিক্ষার্থী, এই বৃষরাশির জাতক জাতিকারা তাদেরকে একটা পরিকল্পনা করে এগোতে হবে।
পরিকল্পনা করে রুটিন করে এগোতে হবে। এগোলে তাহলে তাদের যে লক্ষ্য আছে, যেদিকে তারা প্রস্তুত করতে চায়, নিজেকে তৈরি করতে চায়, যেতে চায় ক্যারিয়ারের জন্য, তাহলে তাদের যে সময়গুলো আছে রুটিন করলে যে সময়টা তাদের পাবে, সেই সময়টা তারা ভালো ব্যবহার করতে পারবে। এবং যে সমস্ত কাজ অ্যাডভান্টেজ দেবে না, পড়াশোনায় তাদের অ্যাডভান্টেজ দেবে না, সেখান থেকে তাদের যে শক্তি এবং সময় নষ্ট হবে, তার থেকে তারা বিরত থাকতে পারবেন, এড়াতে পারবেন। এলো বিশ্বরাশির জাতক জাতিকাদের সাপ্তাহিক রাশিফল 22 এপ্রিল 2024 থেকে 28 এপ্রিল 2024। যারা চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকন পুশ করে দিন, লাইক কমেন্ট করুন। বাইশে এপ্রিল 2024 থেকে 28 এপ্রিল 2024 এই সপ্তাহে মিথুন রাশির জাতক জাতিকাদের রাশিফলে দেখা যাচ্ছে মিথুন রাশির জাতিকা যারা নাকি প্রেগনেন্ট হয়ে আছেন, গর্ভবতী হয়ে আছেন, তাদের কিন্তু তাদের স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হবে, এর প্রয়োজন রয়েছে। অন্যথায় দেখা যাচ্ছে যে কোনো সংক্রমণের কারণে তারা এই জাতিকারা, মিথুন রাশির জাতিকারা অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। চন্দ্র রাশি থেকে একাদশ ঘরে বৃহস্পতির অবস্থান করার কারণে এই সপ্তাহে দেখা যাচ্ছে যে কোনো পুরনো বিনিয়োগ, যেমন পৈতৃক সম্পত্তি, জমি, সম্পত্তি, এইগুলোর কারণে যেগুলো ইনভেস্ট করে রেখেছেন যেখানে সেই ইনভেস্টমেন্টের কারণে তাদের আয় বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই মিথুন রাশির জাতক জাতিকাদের। এই পরিস্থিতিতে সেই অর্থ উপার্জন করার সময় যদি তারা এই অর্থটা কোনো ভালো স্কিমে চিন্তাভাবনা করে কোনো ভালো স্কিমে তারা বিনিয়োগ করার সিদ্ধান্ত নিতে পারেন, এবং এটা সম্ভব হবে তখনই যে পরিবারের লোকেদের যে সমস্ত সদস্য যাদেরকে তিনি আগে বিশ্বাস করেছিলেন এবং তার এই মিথুন রাশির জাতক জাতিকাদের কিছু সিক্রেট জিনিস শেয়ার করেছিলেন, সেখান থেকে কিন্তু তাদের কাছ থেকে সাবধান থাকতে হবে। যাদের কাছ থেকে তিনি গোপনীয়তা ব্যাপারগুলো আলোচনা করেছিলেন, শেয়ার করেছিলেন, তাদের থেকে একটু সাবধান থাকতে হবে, কেন তারা কিন্তু দেখা যাচ্ছে এই সপ্তাহে তার বদনামের জন্য বিশ্বাসঘাতকতা করতে পারে এবং তার সম্ভাবনা বেশি। সুতরাং এই বিষয় যে সাবধান থাকতে হবে। বাড়ির সদস্যদের ছাড়া অন্য কারো কাছে কোনো সিক্রেট জিনিস যদি তিনি শেয়ার করে থাকেন, তাহলে তিনি এটা করা তার পক্ষে ভালো হবে যদি বাড়ির সদস্যদের কাছে সেইগুলো তিনি প্রকাশ করে দেন, বলে দেন। এই সপ্তাহে মিথুন রাশির জাতক জাতিকাদের কার্যক্ষেত্রে সম্ভবত কাজের বিষয়গুলি সমাধান করার জন্য শুরু থেকেই বুদ্ধিমত্তা এবং প্রভাবকে ব্যবহার করতে হবে এই মিথুন রাশির জাতক জাতিকাদের। তাহলে কি হবে, অন্যের কাছে তিনি হাস্যাস্পদ হবেন না, হাসির পাত্র হবেন না, এবং সেখানে তার যে যোগ্যতা আছে সেই যোগ্যতাকে প্রকাশ করতে হবে, প্রদর্শন করতে হবে, এবং এটা করে তার যে অ্যাম্বিশান আছে সেই অ্যাম্বিশানটাকে গেইন করতে হবে, লক্ষ্যটাকে অর্জন করতে হবে। সুতরাং তাদের যে গুরুজন আছে, এই মিথুন রাশির জাতক জাতিকাদের যে গুরুজনরা আছে, তাদের যে জ্ঞান, তাদের অ্যাডভাইস নিয়ে
সেটাকে সদ্ব্যবহার করে এবং তাদের সাহায্য এবং সমর্থন নিতে কিন্তু বিন্দুমাত্র দ্বিধাবোধ করবেন না, কারণ এই সময় তাদের জ্ঞান এবং অভিজ্ঞতা বিষয়গুলোকে বুঝতে সাহায্য করবে, যার কারণে ভবিষ্যতে আরও পরীক্ষায় যাতে ভালো করতে তারা সক্ষম হন। এ হলো মিথুন রাশির জাতক জাতিকাদের 22শে এপ্রিল 2024 থেকে 28শে এপ্রিল 2024 সাপ্তাহিক রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আশা করি বেল আইকন পুশ করে দেবেন, লাইক কমেন্ট করবেন। কর্কট রাশির 22শে এপ্রিল 2024 থেকে 28শে এপ্রিল 2024 সাপ্তাহিক রাশিফলে দেখা যাচ্ছে যে সপ্তাহের শুরু থেকে শেষ পর্যন্ত অনেক গ্রহের অবস্থানের পরিবর্তন হবে এবং এটা এমন সময় হবে যখন এই কর্কট রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য স্বাভাবিকের চেয়ে অনেক বেশি শক্তিশালী হবে এবং তাদের বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা থেকে তারা মুক্তি লাভ করবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের স্বভাব হলো বর্তমান জীবনযাপন। চন্দ্র রাশি থেকে অষ্টম ঘরে শনি অবস্থান করার কারণে এই সপ্তাহে আপনাকে শুধু একটা দিন মাথায় রেখে যে সিদ্ধান্ত নিতেন, আগামীকালের ব্যাপারটা মাথায় রেখে যে সিদ্ধান্ত নিতেন সেটাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে এবং বিনোদনের পক্ষে যে অর্থ ব্যয় হতো সেটাকে কিন্তু নিয়ন্ত্রণ করাই উচিত হবে। বিনোদনের ক্ষেত্রে অর্থ ব্যয় করা, অন্যথায় কিন্তু ভবিষ্যতে আর্থিক সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাচ্ছন্দ্য উপভোগ করতে এই সপ্তাহে কর্কট রাশির জাতক জাতিকারা এতটাই ব্যস্ত থাকবেন যে পারিবারিক চাহিদা পূরণ করার জন্য যে সময় প্রয়োজন সেই সময় অভাব তাদের দেখা যাবে, যার কারণে তাদের বিরাগভাজন হবেন। রাগান্বিত করে পরিবারের পরিবেশকে উত্তেজনাপূর্ণ করে তুলতে পারেন, এই বিষয়ে সাবধান থাকতে হবে। বৃহস্পতি এই সপ্তাহে চন্দ্র রাশির দশম ঘরে অবস্থান করার কারণে অনেক ব্যবসায়িক এবং শিক্ষাগত সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে। এমন সম্ভাবনা রয়েছে যে অনেক ভালো সুযোগ আসবে এবং এই ভালো সুযোগে সদ্ব্যবহার করতে পারেন। শিক্ষা এবং অভিজ্ঞতা যেটা রয়েছে সেগুলোকে কাজে লাগিয়ে প্রয়োগ করা উচিত হবে এবং প্রয়োগ করবেন। তাই এই সময়ে নিজেকে ছোট করে দেখার কোনো কারণ নেই, এই ভুলটা করবেন না। আপনাকে ভাবতে হবে আপনি সব পারেন এবং সেই অ্যাবিলিটি আপনার মধ্যে আছে, এটাকে আপনাকে ভাবতে হবে। ছাত্রছাত্রীদের এই সময় প্রচুর সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। এছাড়া তাদের উপর অনেক শুভ গ্রহের প্রভাবও তাদেরকে অনেক শুভ ফল দেবে। সুতরাং যেসব ছাত্রছাত্রী বিদেশে যাওয়ার স্বপ্ন দেখছেন, এই গ্রহদের এই শুভ প্রভাবের কারণে তাদের পছন্দের স্কুল, কলেজ ইত্যাদি ইত্যাদি জায়গায় অ্যাডমিট হওয়ার সম্ভাবনা থাকছে। তাদের পক্ষে সবচেয়ে ভালো হবে যদি তারা বজরংবলীর মন্ত্র জপ করেন। যদি মন্ত্র জানা না থাকে তাহলে ওম হনুমতে নমঃ এই মন্ত্রটি জপ করলেও চলবে। এ হলো কর্কট রাশির আগামী সপ্তাহের রাশিফল। যারা চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকন পুশ করে দিন,
লাইক কমেন্ট করুন। 22 এপ্রিল 2024 থেকে 28 এপ্রিল 2024 সিংহ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে শারীরিক এবং মানসিক সুবিধার জন্য উচিত হবে নিয়মিত ধ্যান এবং যোগ ব্যায়াম করা, এবং সেটা তাদের পক্ষে একটা ফ্রুটফুল অবস্থায় আসবে, কার্যকর অবস্থায় আসবে। এবং এই সময় তাদেরকে কিছু ফ্রেশ এয়ার নেবার জন্য বাইরে যেতে হবে, কিছু খেলাধুলা করতে হবে এবং কিছু অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করতে হবে। এই সপ্তাহে দেখা যাচ্ছে রাহু চন্দ্র রাশির সাথে অষ্টম ঘরে অবস্থান করার কারণে অমীমাংসিত যে সমস্ত আর্থিক বিষয়গুলো আছে সেইগুলো কিন্তু বেড়ে যেতে পারে। এই সময় অনেক ধরনের ব্যয় তাদের এই সিংহ রাশির জাতক জাতিকাদের মনকে দখল করে নেবে, যার কারণে না চাইলেও একটা আনইজি ফিল করবেন তারা, অস্বস্তি বোধ করবেন তারা। এই কারণে দেখা যাবে এই যে অস্বস্তি ফিলের কারণে তারা যে সমস্ত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন সেইগুলো সিদ্ধান্ত নিতে অক্ষম বোধ করবেন, নিতে পারছেন না। এই সুতরাং এরকম যখন তাদের একটা কন্ডিশন আসবে, পরিস্থিতি আসবে, এই পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখতে হবে। শান্ত রেখে এবং তাদের যে এক্সপেন্ডিচার ব্যয়, এই ব্যয়টাকে তাদের নিয়ন্ত্রণ করতে হবে। নিয়ন্ত্রণ করে তাহলে তারা একটা জায়গায় পৌঁছতে পারবেন। এমন অবস্থা এটা আসবে এই সপ্তাহে সিংহ রাশির জাতক জাতিকাদের কাছে, এই যে যখন কোনো ডিসিশান নিতে হবে তখন দেখা যাবে তিনি একটা স্থাণু অবস্থায় পড়ে গেছেন, স্তম্ভের মতো একটা জায়গায় দাঁড়িয়ে আছেন, কোনো ডিসিশান নিতে পারছে না। এবং আপনার উচিত হবে আপনার বন্ধু পরিবার পরিজনের সঙ্গে একটা সদ্ভাব বজায় রাখা, যাতে তারা আপনার এই অবস্থা থেকে আপনাকে তুলে নিতে পারে, সহযোগিতা করতে পারে। এই সপ্তাহে দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে আপনার যদি অবসর সময় যেটা থাকে, এক্সট্রা টাইম যেটা থাকবে কর্মক্ষেত্রে, সেই সময় আপনি যে ওয়েব সিরিজগুলো দেখেন বা মোবাইল দেখেন সেটা কিন্তু আপনার কর্তৃপক্ষের চোখে পড়ে যেতে পারে এবং তার ফলে তাদের সেটা কিন্তু অপছন্দের ব্যাপার হতে পারে এবং আপনার যে ইমেজ, কর্মক্ষেত্রে যে ইমেজটা রয়েছে, এই ইমেজটা কিন্তু ক্ষতি করতে পারে। যে বিষয়গুলো সম্বন্ধে আপনার বুঝতে অসুবিধা হচ্ছিল আগের সপ্তাহে, এই সপ্তাহে সেগুলো আপনি বুঝতে পারবেন এবং বুঝতে সফল হবেন। এবং সেই জন্য যারা নাকি বিদ্যার্থী আছে তাদের কথা বলছি, তাই সেই জন্য তাদের আরও বেশি করে মনোনিবেশ করতে হবে, অধ্যয়ন চালিয়ে যেতে হবে, পড়াশোনায় নিজেকে আন্তরিকভাবে নিবেদিত করে দেওয়া এই সিংহ রাশির জাতক জাতিকা যারা বিদ্যার্থী আছে তাদের পক্ষে ভালো হবে। যদি তারা সাফল্য অর্জন করতে চান, সিংহ রাশির সকল জাতক জাতিকাদের বলছি, যারা সাফল্য পেতে চান বা এই দুর্দৈব অবস্থা থেকে মুক্তি পেতে চান, তাহলে তারা দুর্গা মন্ত্র অবশ্যই জপ করুন। ওম হ্রিং দুর্গে দুর্গে রক্ষিণী স্বাহা, এই মন্ত্র জপ করলে আপনারা অনেকটা ভালো অবস্থায় থাকতে পারবেন। এই হলো সিংহ রাশির জাতক জাতিকাদের 22 এপ্রিল 2024 থেকে 28 এপ্রিল 2024 সাপ্তাহিক রাশিফল। যারা চ্যানেলটা নতুন দেখছেন তাদের কাছে আশা করব যে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন পুশ করে দেবেন এবং
লাইক কমেন্ট করবেন। 22 এপ্রিল 2024 থেকে 28 এপ্রিল 2024 কন্যা রাশি সাপ্তাহিক রাশিফলে দেখা যাচ্ছে যে তারা আগে যদি কন্যা রাশির জাতক জাতিকারা যদি আগে কোনো কঠিন অসুখে ভুগে থাকেন বা ভুগছিলেন, তবে ডাক্তারের কঠোর পরিশ্রম এবং পারিবারিক সদস্যদের যথাযথ যত্নের ফলে আপনি সেই রোগ থেকে চিরতরে মুক্তি পেতে সক্ষম হতে পারেন। এই সপ্তাহে শনি চন্দ্র রাশি থেকে ষষ্ঠ ঘরে অবস্থান করার কারণে আপনি অনেক দিন ধরে বকেয়া থাকা বিল এবং ঋণ সহজেই পরিশোধ করতে পারবেন। আপনাকে কিন্তু এই সপ্তাহে কাউকেই টাকা ধার দেওয়া যাবে না, কাউকে কিন্তু টাকা ধার দেবেন না, এটাকে এড়িয়ে চলতে হবে। আপনার স্বাচ্ছন্দ্য উপভোগ করতে এই সপ্তাহে কন্যা রাশির জাতক জাতিকারা এতই ব্যস্ত থাকবেন যে পারিবারিক যে কিছু কন্ট্রিবিউশন তার থাকা প্রয়োজন আছে, তার উপস্থিতির প্রয়োজন আছে, সেটা তিনি ভুলে যাবেন এবং পারিবারিক সদস্যরা যার ফলে তার উপর রেগে যাবেন, তাদেরকে রাগিয়ে তুলবেন এবং তার কারণে সাংসারিক যে পরিবেশ, পারিবারিক যে পরিবেশ, সেটা উত্তেজনাপূর্ণ হয়ে উঠতে পারে। সুতরাং এই বিষয়ে সাবধান হবেন। যদি কোনো হতাশার মুখোমুখি পূর্বে কর্মজীবনে আপনি হয়ে থাকেন, তবে সেই জিনিসগুলো কিন্তু এই সপ্তাহ থেকে ভালো হতে শুরু করবে, যার কারণে অনেকটা মানসিক চাপ থেকে মুক্তি পেতে পারবেন, সাফল্য লাভ করবেন মুক্তি পেতে। কন্যা রাশির যে সমস্ত জাতক জাতিকা শিক্ষার্থী তাদের জন্য কিন্তু এই সপ্তাহটা মিশ্র ফল দেবে। তবে মনে হবে আগের থেকে আপনি অনেকটা ভালো করছেন, বিশেষ করে যদি তথ্য প্রযুক্তি, চিকিৎসা, বিজ্ঞান, আইন, ফ্যাশন ডিজাইন, ইন্টেরিয়র ডেকোরেশন এইগুলো নিয়ে আপনি পড়াশোনা করে থাকেন, অধ্যয়ন করেন, তাহলে এই সপ্তাহটা এই কন্যা রাশির জাতক জাতিকাদের পক্ষে উপকারী প্রমাণিত হবে এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে তাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতেও সাহায্য করবে এবং যারা এই সম্পর্কিত ব্যবসাও করেন তাদেরকে অনেক কিছু সুযোগ এনে দেবে এবং তারা সাফল্য লাভ করতে পারবেন। আপনারা ভালো থাকার জন্য নারায়ণকে স্মরণ করুন, ওম নমো নারায়ণা, এটা জপ করুন, ভালো থাকতে পারবেন। যারা চ্যানেলটা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করুন, বেল আইকন পুশ করে দিন এবং লাইক কমেন্ট করুন। 22 এপ্রিল 2024 থেকে 28 এপ্রিল 2024 সাপ্তাহিক রাশিফলে দেখা যাচ্ছে যে তুলা রাশির জাতক জাতিকারা ভাগ্যের উপর অনেকটা বেশি তারা নির্ভরশীল হয়ে থাকেন, এটা কিন্তু করা উচিত হবে না। তাদের স্বাস্থ্যের উন্নতির জন্য চেষ্টা করতে হবে যে তারা নিজেরা বোঝে যে ভাগ্য খুবই অলস, সহজে আসতে চায় না, সুতরাং প্রচেষ্টা করে যেতে হবে। যেহেতু শনি চন্দ্র রাশি থেকে পঞ্চম ঘরে অবস্থান করছে এই তুলা রাশির জাতক জাতিকাদের, তাই ভালো স্বাস্থ্যের জন্য প্রচেষ্টা চালাতে হবে। আর আগে যদি কোনো ঋণ নিয়ে থাকেন সেই ঋণ কিন্তু এই সপ্তাহে যদি পরিশোধ করতে হয় তাহলে সেই পরিশোধের সমস্যা আসবে। পরিশোধ করার অসুবিধার কারণে
সমস্যা আসতে পারে। এর মূল কারণটাই হচ্ছে যে তুলা রাশির জাতক জাতিকারা সঞ্চয় করতে চান না। সুতরাং অর্থ সঞ্চয় করার একটা প্রবণতা আনতে হবে, আপনাকে চেষ্টা করতে হবে। পিতামাতার যদি তুলা রাশির জাতক জাতিকাদের পূর্বে হয়ে থাকে শরীর খারাপ, শারীরিক কোনো অসুবিধা, তবে এই সপ্তাহে সেটা ডেভেলপমেন্ট হবার, ভালো হবার একটা ভালো সম্ভাবনা তৈরি হচ্ছে। যার কারণে এই পুরো সপ্তাহটা দেখা যাচ্ছে এই তুলা রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবনটা অনেকাংশেই ভালো অবস্থায় ফিরে আসবে। এই সময় দেখা যাচ্ছে এই তুলা রাশির জাতক জাতিকারা কোনো যানবাহন বা সম্পত্তি কেনার পরিকল্পনা করতে পারেন। ব্যবসায়ী যারা, তাদের ব্যবসায়ী একটা নতুন উইং খোলার ভাবনা তারা করতে পারেন। নতুন একটা শাখা পাশাপাশি খোলার একটা ভাবনা করতে পারেন। কিন্তু এই সপ্তাহে কোনো ঝুঁকি নেওয়া কিন্তু ক্ষতি হতে পারে। অতএব যদি কোনো পরিবর্তন করতে হয় ব্যবসায় বা কর্মক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে, তাহলে কিন্তু ভাবনা চিন্তা করে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে সেটা কিন্তু করতে হবে, নালে অসুবিধায় পড়বেন। শিক্ষাগতভাবে দেখা যাচ্ছে যে শিক্ষার্থীদের এই সপ্তাহটা ভালো হবে। যারা পড়াশোনার জন্য বিদেশ যাওয়ার স্বপ্ন দেখছেন, সেটা একটা সুযোগ আসতে পারে। যারা ফ্যাশন বা অন্যান্য সৃজনশীল ক্ষেত্রে অধ্যয়ন করছেন, সেই সব শিক্ষার্থীর জন্য এই সময়টা কিন্তু প্রপার টাইম, সেরা সময় হবে। কারণ এই সময় তাদের শিক্ষায় সাফল্য লাভের অনেক সুযোগ তারা পাবেন। আপনাদের উচিত হবে বজরংবলীর হনুমান চালিসা পাঠ করা বা বজরংবলীর মন্ত্র জপ করা, তাহলে আপনারা অনেকটা বেশি সাফল্য লাভ করতে পারবেন। চ্যানেলটা যারা নতুন দেখছেন, আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। 22শে এপ্রিল 2024 থেকে 28শে এপ্রিল 2024 সাপ্তাহিক রাশিফলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে চন্দ্র রাশির সাথে রাহু পঞ্চম ঘরে থাকার কারণে মানসিক শান্তির জন্য চাপের যে কারণগুলো আছে, যে চাপগুলো তারা নিতে পারছেন না, মানসিক শান্তি বিঘ্ন ঘটাচ্ছে তাদের, সেগুলো কিন্তু সমাধান করতে হবে অতি দ্রুত। কারণ তার ফলে কিন্তু এই যে সমাধানের ফলে তিনি দ্রুত সুস্থ এবং নিজেকে উদ্যমী রাখতে সফল হবেন। এই সপ্তাহে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু শক্তির বেশি প্রয়োজন হবে। মানুষ আপনার কাছে কি চায় সেটা কিন্তু এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ভালোই জানেন। কিন্তু তা সত্ত্বেও আপনি না চাইলেও আপনি সবার জন্যই কিছুটা অপ্রয়োজনীয় খরচ করেন, সেটাকে বন্ধ করতে হবে। অভ্যাসের উন্নতি করতে হবে এবং খরচ না করার বিষয়টাকে আপনাকে রপ্ত করতে হবে। এই সপ্তাহে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মা তার কিছু পুরনো এবং গুরুতর স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি হবেন, যার কারণে তাদের সাথে বেশি বেশি সময় কাটানোর ইচ্ছা এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মনে জাগবে। পিতামাতার স্বাস্থ্য ভালো দেখে বৃশ্চিক রাশির জাতক জাতিকারাও পরিবারের সাথে ধর্মীয় স্থানে ভ্রমণ বা পিকনিকের একটা পরিকল্পনা করে ফেলতে পারেন। কিন্তু এই সময়েও তাদের স্বাস্থ্য সম্পর্কে
কিন্তু সতর্ক থাকতে হবে। সাহসিকতার কারণে কিছু কেরিয়ারের সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু নিয়ে নিতে পারেন এই সপ্তাহে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, কিন্তু সেটা নেওয়া কিন্তু উচিত হবে না। যদি সিদ্ধান্ত নেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, তাহলে কিন্তু অনেক দুর্দান্ত সুযোগ মিস করার সম্ভাবনা রয়েছে, যেটা আগামী দিনে এই সপ্তাহে আসতে পারে, আসার সম্ভাবনা রয়েছে। এবং এমন কেউ আছে আপনার কর্মক্ষেত্রে যে আপনাকে সাহায্য করতে সে এগিয়ে আসবে, এরকম একটা সম্ভাবনা রয়েছে। যে নিজেকে সর্বোচ্চ বিবেচনা করে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সেই সাহায্যকে কিন্তু অস্বীকার করতে পারেন। এটা কিন্তু উচিত হবে না, সাহায্য নিতে হবে। আপনাকে সুরক্ষিত করতে, আপনার মানসিক অবস্থার পরিবর্তন করতে খরচ যেমন কমাতে হবে, তেমনি সাহায্য নিতে হবে। যদি কেউ সাহায্য করতে আসে, সেই সাহায্য নেওয়া উচিত হবে। যদি সাহায্য না নেন, তাহলে কিন্তু আপনি ব্যর্থতায় ভুগবেন। ব্যর্থতা ভোগ করতে হবে, স্বীকার করতে হবে। এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উচিত হবে, যদি তারা নৃসিংহদেবের স্তব কবচ এইগুলো তারা পাঠ করেন। চ্যানেলটা যারা নতুন দেখলেন, আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। 22শে এপ্রিল 2024 থেকে 28শে এপ্রিল 2024 ধনু রাশির জাতক জাতিকাদের রাশিফলে, সাপ্তাহিক রাশিফলে দেখা যাচ্ছে যে তাদের স্বাস্থ্য সম্পর্কে যে একটা দুশ্চিন্তা ছিল, এই সপ্তাহটা অনেকটাই ভালো যাবে। কেননা এই সময় কোনো বড় সমস্যার সম্মুখীন ধনুরাশির জাতক জাতিকাদের হতে হবে না। সুতরাং এই ইতিবাচক সময়টাকে ভালো ব্যবহার করতে হবে, সদ্ব্যবহার করতে হবে। প্রিয়জনের সঙ্গে ফ্রেশ এয়ার উপভোগ করার জন্য কোথাও যেতে পারেন। আর বোকা যে সমস্ত কাজ এই ধনুরাশির জাতক জাতিকারা করেন, সেগুলো কিন্তু এড়িয়ে চলতে হবে এই সপ্তাহটা। অর্থের সঠিক ব্যবহার করতে হবে, বাজে খরচ করা যাবে না। যদি কারো কাছ থেকে কোনো অর্থ সাহায্য চেয়ে থাকেন পূর্বে, তাহলে এই সপ্তাহে সেই অর্থ আপনি পেতে পারেন, সেটা সফল হবে। কিন্তু বিজ্ঞতার সঙ্গে ভালোভাবে চিন্তা ভাবনা করে সেই অর্থ কিন্তু বিনিয়োগ করতে হবে, অর্থের যথাযথ ব্যবহার করতে হবে। বৃহস্পতি চন্দ্র রাশি থেকে পঞ্চম ঘরে অবস্থান করার কারণে এই সময় দেখা যাচ্ছে ধনুরাশির জাতক জাতিকারা তাদের বন্ধু এবং পরিবারের সঙ্গে আনন্দে মজায় সময় কাটাতে সক্ষম হবেন। এর সাথে সাথে দেখা যাচ্ছে যে তাদের মধ্যে, ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে প্রচুর শক্তি এবং প্রচুর উদ্যম তাদের পারিবারিক জীবনে অনেক ইতিবাচক ফলাফল নিয়ে আসবে। ঘরোয়া চাপ থেকে দূরে রাখতে সহায়ক প্রমাণিত হবে। শনি চন্দ্র রাশি থেকে তৃতীয় ঘরে অবস্থান করার কারণে এই সপ্তাহটা ধনুরাশির জাতক জাতিকাদের জন্য কেরিয়ারের খুব শুভ ফল নিয়ে আসবে। কারণ এই সময় দেখা যাচ্ছে এই ধনুরাশির জাতক জাতিকারা তাদের কাঙ্ক্ষিত সমস্ত ফল তারা পাবেন। এছাড়াও এই সময়টা কেরিয়ারের এবং পেশাগত জীবনের যে লক্ষ্য এবং উচ্চাকাঙ্ক্ষা যেটা আছে, সেটা অর্জনের জন্য একটা অপরিসীম দিক নির্দেশক শক্তি এবং ক্ষমতা দেবে ধনুরাশির জাতক জাতিকাদের। এই সপ্তাহটা ধনুরাশির জাতক জাতিকারা যারা শিক্ষার্থী, তাদের কিন্তু মিশ্র ফলাফল দেবে, শুভাশুভ ফলাফল দেবে। যদি দেখা যায় যে যারা নাকি
এই ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে যারা তথ্য প্রযুক্তি, চিকিৎসা, বিজ্ঞান, আইন, ফ্যাশন ডিজাইন, ইন্টেরিয়র ডেকোরেশন এইসব বিষয় নিয়ে অধ্যয়ন করে থাকেন, তাহলে এই সপ্তাহটা তাদের পক্ষে খুব ফ্রুটফুল হবে, উপকারী প্রমাণিত হবে এবং জীবনকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এবং সতর্ক থাকতে হবে, অনেক শুভ সুযোগ কিন্তু এই সপ্তাহে আসবে। আপনাদেরও উচিত হবে, যদি আপনারা বজরংবলীর মানে হনুমান চল্লিশা অথবা বজরংবলীর মন্ত্র যদি পাওয়া থাকে, তাই সেই বজরংবলী মন্ত্র জপ করুন, মন দিয়ে ভালো করে জপ করুন। সুযোগ আসছে, ডেভেলপমেন্ট হবে, সুতরাং জপটা ছাড়বেন না, তাকে স্মরণ করুন। আর কিংবা রাহুকেও স্মরণ করতে পারেন। তো আমার মনে হয় বজরংবলীকে স্মরণ করাই আপনাদের পক্ষে সবচেয়ে বেটার হবে। এই হলো সাপ্তাহিক রাশিফল 22 এপ্রিল 2024 থেকে 28 এপ্রিল 2024। যারা চ্যানেলটা নতুন দেখছেন তাদের কাছে আশা করব যে তার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করুন। 22 এপ্রিল 2024 থেকে 28 এপ্রিল 2024 মকর রাশির সাপ্তাহিক রাশিফলে দেখা যাচ্ছে যে এই সপ্তাহটা স্বাস্থ্য স্বাভাবিকের থেকে অনেকটাই ভালো থাকবে, যার কারণে এই মকর রাশির জাতক জাতিকারা আরও ভালো স্বাস্থ্য উপভোগ করতে পারবেন। যদি পূর্বে কোনো পুরনো সমস্যায় ভুগে থাকেন, তবে এই সপ্তাহটা আপনাকে এই মকর রাশির জাতক জাতিকাকে সেই পুরনো সমস্যা থেকে পুরোপুরি মুক্তি দিতে সাহায্য করবে। এই সপ্তাহে এই মকর রাশির জাতক জাতিকাদের বন্ধু বা নিকটাত্মীয় যারা আছে, তাদেরকে সমস্ত ধরনের আর্থিক অবস্থা, মকর রাশির জাতক জাতিকারা যে আর্থিক অবস্থায় ভুগছিলেন, সেই সমস্ত ধরনের আর্থিক অবস্থা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। প্রতিটা পদক্ষেপে আপনাকে সমর্থন করবে। রাহু চন্দ্র রাশি থেকে তৃতীয় ঘরে অবস্থান করার কারণে এর সাহায্যে আপনি কেবল এই মকর রাশির জাতক জাতিকারা কেবল উন্নতি করতে, আর্থিক অবস্থার উন্নতি করতে সক্ষম হবেন না, বরং আপনার যে ঋণ আছে, মকর রাশির জাতক জাতিকাদের যে ঋণ আছে সেগুলো পরিশোধ করতে সাহায্য পাবেন, তারা সাহায্য করবে। এই সপ্তাহটা পারিবারিক জীবনে মকর রাশির জাতক জাতিকাদের শান্তি নিয়ে আসবে। না চাইলেও এটা সম্ভব যে ঘরের কোনো জিনিস কিন্তু নষ্ট হতে পারে বা হারিয়ে ফেলতে পারেন এই মকর রাশির জাতক জাতিকারা, যার কারণে পারিবারিক সদস্যরা কিন্তু আপনার উপর রেগে যেতে পারে। তাই শুরুতেই কিন্তু সতর্ক থাকতে হবে যাতে কোনো জিনিস নষ্ট না হয়, কোনো জিনিস না হারায়, এবং এমন কিছু করা উচিত হবে না যেটা ঘরের বা পরিবারের ক্ষতি হয়। এই মকর রাশির জাতক জাতিকারা যারা স্বনিযুক্তি ব্যবসায়ী আছেন, এই সপ্তাহে আরও বেশি সাফল্য লাভ করতে পারবেন, সেরকম সম্ভাবনা রয়েছে, যার ফলে তারা সমাজের পাশাপাশি পরিবারও যথাযথ সম্মান লাভ করতে পারবেন এবং আরও ভালো পারফরমেন্সের জন্য এটা কিন্তু তাদের অনুপ্রাণিত করতে সহায়তা করবে, তাদেরকে সহায়তা দেবে। এই সপ্তাহে যারা শিক্ষার্থী, যারা উচ্চশিক্ষার জন্য প্রচেষ্টা করছেন, সেটা কিন্তু স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ভালো হতে পারে। আর দীর্ঘকাল ধরে যদি উচ্চশিক্ষার জন্য কোনো প্রচেষ্টা করে থাকেন, তবে এই সপ্তাহে দেখা যাচ্ছে যে সেটা কিন্তু সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে উচ্চশিক্ষার ক্ষেত্রে। যাই হোক, ভবিষ্যতে কিন্তু এই জন্য সতর্ক থাকতে হবে।
এবং তুচ্ছ কোনো বিষয়ে সময়কে নষ্ট করবেন না মকর রাশির জাতক জাতিকারা। আপনারা বজরংবলী মন্ত্র জপ করুন, হনুমান চল্লিশা পাঠ করুন। আর অসুস্থ ব্যক্তি যে আছে, যদি সম্ভব হয় তাদের কিছু খাবার পরিবেশন করুন, কোনো কামনা নিয়ে নয়, নিষ্কামভাবে যদি কোনো খাবার দান করতে পারেন সেটা করুন, তাহলে আপনাদের শুভ হবে। এই হলো মকর রাশির 22 এপ্রিল থেকে 2024, 28 এপ্রিল 2024 পর্যন্ত সাপ্তাহিক রাশিফল। যারা চ্যানেলটা নতুন দেখছেন তারা আশা করি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট। কুম্ভ রাশির সাপ্তাহিক রাশিফল 22 এপ্রিল 2024 থেকে 28 এপ্রিল 2024। এই সাপ্তাহিক রাশিফলে দেখা যাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকারা জীবনের কোনো ধরনের অসুবিধা তাদের মানসিক শান্তিকে বিঘ্নিত করবে, নষ্ট করবে। এই পরিস্থিতিতে একটা ভালো স্বাস্থ্যের জন্য শরীরকে কষ্ট দেওয়াটা এড়িয়ে চলতে হবে। আর্থিক সুবিধা প্রদানের ক্ষেত্রে এই সপ্তাহটা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ভালো হবার সম্ভাবনা রয়েছে। চন্দ্র রাশি থেকে বৃহস্পতি তৃতীয় ঘরে অবস্থান করার কারণে এই কুম্ভ রাশির জাতক জাতিকারা তাদের জীবনসঙ্গী, পরিবার বা পৈতৃক সম্পত্তি থেকে কিছু হঠাৎ সুবিধা লাভ পেতে পারেন। আর এই সময়কালে অনেক সুযোগের সঠিক ব্যবহার আপনাদেরকে করতে হবে। পারিবারিক দিক থেকে এই সপ্তাহটা সুখে ভরপুর থাকবে, কারণ পরিবারের অনেক সদস্যই আপনাকে, কুম্ভ রাশির জাতক জাতিকাকে সুখ দেবার চেষ্টা করবে, যার কারণে দেখা যাবে তাদের প্রচেষ্টা দেখে বাড়ির পরিবেশ অনুকূল করার চেষ্টাও দেখা যাবে আপনার মধ্যে। ছোট ব্যবসা করা লোকেরা এই সপ্তাহে সরকারি খাত বা কোনো সরকারি কর্মকর্তার কাছ থেকে কাঙ্ক্ষিত সহায়তা পাবেন না। তারা যে সহায়তা আশা করছিলেন সেই আশা তাদের পূর্ণ হবে না। এর ফলে তাদের কিছুটা ক্ষতি হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। তা সত্ত্বেও তাদের যে কঠোর পরিশ্রম, কুম্ভ রাশির জাতক জাতিকাদের যে কঠোর পরিশ্রম, সেইটাকে ঠিক পথে রেখে প্রচেষ্টা কিন্তু চালিয়ে যেতে হবে। বিশেষত যারা জাতিকা, এই সপ্তাহটা যারা জাতিকা শিক্ষার্থী আছে কুম্ভ রাশি, তাদের পক্ষে খুব অনুকূল প্রমাণিত হবে। এই সময় যদি তারা প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষায় বসেন, তাহলে সেই প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে এবং এই সাফল্য লাভ করার ফলে তাদের যে অভিভাবকরা আছেন তারা কিন্তু তার জন্যে গর্বিত হতে পারেন, গর্ববোধ করবেন, গর্বিত হবেন। ফলে তারা উচ্চশিক্ষার ক্ষেত্রে সঠিক কেরিয়ারের বিকল্প বেছে নিতে সক্ষম হবেন, বেছে নিতে পারবেন এবং যে অসুবিধার সম্মুখীন হচ্ছিলেন সেটা থেকে তারা স্বস্তি লাভ করবেন। আপনাদের উচিত হবে, যদি আপনারা হনুমান চালিসা পড়েন এবং বজরংবলীর মন্ত্র জপ করেন, তাহলে অনেক বেশি সাফল্য লাভ করতে পারবেন। এই হলো কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাপ্তাহিক রাশিফল 22 এপ্রিল 2024 থেকে 28 এপ্রিল 2024। যারা চ্যানেলটা নতুন দেখছেন তাদের কাছে আশা করব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। মীন রাশির সাপ্তাহিক রাশিফল 22 এপ্রিল 2024 থেকে
28 এপ্রিল 2024। এই সপ্তাহটা স্বাস্থ্যের দিক থেকে খুব ভালো বলা যেতে পারে। এই সময় স্বাস্থ্যের প্রতি যে কেয়ার আপনি নেন, তার ফলে অনেক রোগ থেকে মুক্তি দিতে কার্যকর প্রমাণিত হবে এই সপ্তাহটা। এমন পরিস্থিতিতে কিন্তু যোগব্যায়াম বা ব্যায়াম যেটা আপনি করছেন সেটা কিন্তু ঢিলে দেওয়া যাবে না, কম করা যাবে না। যতটা সম্ভব সবুজ শাক সবজি খেতে হবে। এই সপ্তাহে চন্দ্ররাশির সাথে সম্পর্কিত বৃহস্পতি দ্বিতীয় ঘরে অবস্থান করার কারণে যাদের আর্থিক অবস্থা নড়বড়ে তাদের আত্মীয়দের সমর্থন পেতে পারেন, সেরকম সম্ভাবনা রয়েছে। কারণ এই মীন রাশির জাতক জাতিকারা তাদের কাছের মানুষ বা আত্মীয়দের কাছ থেকে প্রয়োজনীয় আর্থিক সাহায্য পেতে সক্ষম হবেন এই সপ্তাহে। যার কারণে এই মীন রাশির জাতক জাতিকারা নিজেকে প্রতিটি প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হবেন। অতএব এই মীন রাশির জাতক জাতিকারা তাদের আত্মীয় এবং বন্ধুর সাথে সম্পর্কটাকে কিন্তু উন্নত করতে হবে এবং তার একটা মজবুত সম্ভাবনাও রয়েছে। যার কারণে এই পুরো সপ্তাহটা পারিবারিক সম্পর্ক সেটা অনেকাংশেই ভালো হবে। এই সময় দেখা যাচ্ছে এই মীন রাশির জাতক জাতিকারা কোনো সম্পত্তি বা গাড়ি যানবাহন কেনার একটা পরিকল্পনা করতে পারেন। আর কর্মক্ষেত্র দেখা যাচ্ছে এই সময় কিছুটা ইতিবাচক ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। যে অফিসে আপনি কর্মক্ষেত্রে বা অফিসে আপনি যাকে শত্রু ভেবেছিলেন যে আসলে কিন্তু সে আপনার শুভাকাঙ্ক্ষী। অতএব তাদের সঙ্গে উচিত হবে আপনার এই মীন রাশির জাতক জাতিকাদের উচিত হবে খারাপ অভিজ্ঞতা ভুলে গিয়ে, তাদের সঙ্গে যে খারাপ অভিজ্ঞতা ছিল সেটাকে ভুলে গিয়ে একটা নতুন ইতিবাচক সিদ্ধান্ত নিতে হবে এবং সেটা খুব ভালো সিদ্ধান্ত নেওয়া হবে। এই সপ্তাহে দেখা যাচ্ছে বড় ভাই এবং বোনেরা এই মীন রাশির জাতক জাতিকাকে কিছু বুঝতে, যেটা তিনি বুঝতে পারছেন না সেটা বুঝতে সাহায্য করবে। যার কারণে আগের যে টেনশান তিনি নিচ্ছিলেন সেই টেনশান থেকে তিনি মুক্ত পেতে সক্ষম হবে। বিদ্যার্থী যারা তারা যে পড়াশোনাটা চালিয়ে যাচ্ছিলেন, পাঠ্যক্রমিক যে ক্রিয়াকলাপ তারা চালাচ্ছিলেন সেটাকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। শুধুমাত্র পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, অন্য কিছুর দিকে জেনারেল নলেজ সাইডে বা অন্য কোনো জ্ঞান আহরণের ক্ষেত্রেও তাদের আগ্রহ বাড়বে এবং যার ফলে তাদের মনে এই মীন রাশির জাতক জাতিকারা যারা বিদ্যার্থী তাদের মনে একটা সৃজনশীল চিন্তা ভাবনা বাড়বে। এই মীন রাশির জাতক জাতিকাদের উচিত হবে, যেহেতু মীন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি, সুতরাং তাদের উচিত হবে রোজ যদি তারা 28 বার করে তারা যদি ওম বৃহস্পতয়ে নমঃ এই মন্ত্রটা জপ করেন তাহলে তাদের পক্ষে খুব ভালো হবে। এই হলো সাপ্তাহিক রাশিফল 22 এপ্রিল 2024 থেকে 28 এপ্রিল 2024 মীন রাশির জাতক জাতিকাদের। যারা চ্যানেলটা নতুন দেখছেন আশা করব তারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।